ইলেকট্রিক মোটর, ট্রান্সফরমার ইত্যাদি ইলেকট্রিক যন্ত্রে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তা অলরেডি তোমরা পড়ে ফেলেছো। এখন এই ম্যাগনেটিক ফিল্ডের মান কত হয় সেটা ইজিলি ক্যালকুলেট করা যায় অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রের মাধ্যমে। এই সূত্রটি আবিষ্কার করেন ফরাসি বিজ্ঞানী আন্দ্রে মেরি অ্যাম্পিয়ার। এটি বায়ো-স্যাভার্ট সূত্রের অল্টারনেটিভ ফর্ম। অ্যাম্পিয়ারের সূত্রটি হলো চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলের মান হয় ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ এবং শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতার গুণফলের সমান, অর্থাৎ ক্লোজ ইন্টিগ্রাল B.dl = μ0I। বদ্ধপথ বলতে বোঝায় যদি কোনো পথের প্রারম্ভিক এবং অন্তিম বিন্দু একই হয়। এই ধরনের বদ্ধপথ বরাবর কোনো ভেক্টরের রেখা সমাকল বা পথ সমাকল প্রকাশ করতে ক্লোজ ইন্টিগ্রাল চিহ্ন ব্যবহার করা হয়। এখানে μ0 হলো শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, অর্থাৎ শূন্য মাধ্যমে যতগুলি চৌম্বক বলরেখা পাস করতে পারে। ডিএল হলো ওই বদ্ধপথের একটি অতি ক্ষুদ্র অংশ যার অভিমুখ বদ্ধপথের স্পর্শক বরাবর হয়। আই হলো বদ্ধপথ দিয়ে আবদ্ধ তড়িৎ প্রবাহ। সূত্রটি প্রমাণ করার জন্য একটি তারের মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ পাঠানো হলো, ফলে তারের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ জানা যায় রাইট হ্যান্ড গ্রিপ রুলের সাহায্যে। তড়িৎ প্রবাহের দিকে যদি ডান হাতের বুড়ো আঙুল রাখা হয় তবে বাকি আঙুলগুলো যেদিকে কার্ল করবে সেটা হলো চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। এবার তড়িৎবাহী তারের চারদিকে একটা লুপ এঁকে নিলাম। একে অ্যাম্পেরিয়ান লুপ বলে। এই লুপের মধ্য দিয়ে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র প্রয়োগ করে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করার আগে তিনটে কন্ডিশন মাথায় রাখতে হবে। 1 নম্বর, বদ্ধপথের প্রতিটি বিন্দুতে বি ভেক্টর ও ডিএল ভেক্টরের অভিমুখ একই হবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বদ্ধপথের স্পর্শক বরাবর সমাকলনের অভিমুখে থাকে। আমরা জানি বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়াল টু BDL cos থিটা। এক্ষেত্রে থিটার ভ্যালু 0 বসিয়ে বি ভেক্টর ডট ডিএল ভেক্টরের মান পেলাম BDL। একে স্পর্শকের সূত্র বলে। বদ্ধপথের প্রতিটি বিন্দুতে বি এর মান সমান হয়, যাকে ধ্রুবকের সূত্র বলে। বি ভেক্টরের মান 0 হবে না। বায়ো-স্যাভার্ট ল থেকে অসীম দৈর্ঘ্যের ঋজু তারের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের মান কত পেয়েছিলে সেটা কি তোমাদের মনে পড়ছে? ম্যাগনেটিক ফিল্ড B = μ0/4π 2I/r = μ0I/2πr। এই মান বসিয়ে ক্লোজ ইন্টিগ্রাল B.dl এর মান পেলাম μ0I/2πr ক্লোজ ইন্টিগ্রাল dl। যেহেতু সার্কুলার অ্যাম্পেরিয়ান লুপ নেওয়া হয়েছে তাই dl এর ইন্টিগ্রেশন হবে 2πr, যেখানে r হলো লুপটির ব্যাসার্ধ, অর্থাৎ ক্লোজ ইন্টিগ্রাল B.dl = μ0I। লুপের ভেতরে যদি একের বেশি পরিবাহী থাকে তাহলে কি করবে? সেক্ষেত্রে পরিবাহীগুলির সমষ্টি নিতে হবে। EF, GH
এবং আই যে পরিবাহী তিনটির প্রত্যেকটির মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এর মধ্যে জিএইচ পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ ইএফ এবং আই যে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহের বিপরীতমুখী। এক্ষেত্রেও ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু মিউ0 আই। আর যদি এন পাক সংখ্যা বিশিষ্ট তড়িৎ পরিবাহী নেওয়া হয় এবং প্রতিটি পাকের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হয়, তবে ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু মিউ0 ক্যাপিটাল এনআই হবে। এতক্ষণ তো দেখলে সার্কুলার লুপের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল এর মান কেমন হয়। এখন সার্কুলার লুপ না হয়ে যদি আরবিট্রারি কোনো ক্লোজ লুপ হতো, তবে সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড ও তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক কেমন হতো এখন সেটা দেখব। এক্ষেত্রে লুপের উপর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে তার নাম দিলাম DL1, DL2, DL3 অ্যান্ড সো অন। এখানে AB ভেক্টর ইকুয়াল টু DL1 ভেক্টর, BC ভেক্টর ইকুয়াল টু DL2 ভেক্টর এবং CD ভেক্টর ইকুয়াল টু DL3 ভেক্টর। AB, BC ও CD হল ক্ষুদ্র বৃত্তচাপ, যাদের ব্যাসার্ধ যথাক্রমে R1, R2 এবং R3। ক্ষুদ্র অংশগুলি ও পয়েন্টে যথাক্রমে dθ1, dθ2 এবং dθ3 কোণ উৎপন্ন করে। এই অ্যাঙ্গেলগুলির সমষ্টি অর্থাৎ dθ1 প্লাস dθ2 প্লাস dθ3 প্লাস সো অন ইকুয়াল টু 2π। আবার dθ1 ইকুয়াল টু dL1 বাই R1। একইভাবে dθ2 এবং dθ3 ভ্যালু পেলাম dL2 বাই R2 এবং dL3 বাই R3। ক্ষুদ্র অংশ dL1, dL2, dL3 জন্য ম্যাগনেটিক ফিল্ড যথাক্রমে B1, B2 ও B3। বায়োসাভার্ট সূত্র অ্যাপ্লাই করে B1 এর মান পেলাম মিউ0 বাই 4π 2I বাই R1 এবং B2 ও B3 মান পেলাম যথাক্রমে মিউ0 বাই 4π 2I বাই R2 এবং মিউ0 বাই 4π 2I বাই R3। এক্ষেত্রে খেয়াল রাখবে প্রতিটি ক্ষুদ্র অংশের জন্য চৌম্বক ক্ষেত্র এবং কারেন্ট এলিমেন্ট ভেক্টর ডিএল এর মান সমমুখী হবে। এই বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকলের মান হবে প্রতিটি ক্ষুদ্র অংশের জন্য চৌম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকলের সমষ্টির সমান। অর্থাৎ ক্লোজ ইন্টিগ্রাল বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়াল টু B1 ভেক্টর ডট DL1 ভেক্টর প্লাস B2 ভেক্টর ডট DL2 ভেক্টর প্লাস B3 ভেক্টর ডট DL3 ভেক্টর প্লাস সো অন। আবার ভেক্টরের ডট প্রোডাক্ট থেকে আমরা জানি B ভেক্টর ডট DL ভেক্টর ইকুয়াল টু BDL cos থিটা। যেহেতু থিটার ভ্যালু 0, সুতরাং ক্লোজ ইন্টিগ্রাল বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়াল টু B1 DL1 প্লাস B2 DL2 প্লাস B3 DL3 প্লাস সো অন। B1, B2 এবং B3-র মান বসিয়ে পাই মিউ0 বাই 4π 2I ইন্টু DL1 বাই R1 প্লাস DL2 বাই R2 প্লাস DL3 বাই R3 প্লাস সো অন। এখন DL1 বাই R1
dl2/r2 এবং dl3/r3 মান বসিয়ে পাই μ0I, যা অ্যাম্পিয়ারের সূত্রকে প্রমাণ করে। এই সূত্র প্রয়োগ করে দীর্ঘ ঋজু তার, সলিনয়েড, টরয়েডের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান ইজিলি ক্যালকুলেট করা যায়।